তো বন্ধুরা, আজ আমি আমার বাড়ির মহাদেবকে পুজো করব, আর সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো প্রথমে মধু দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে মাখিয়ে নেব। আর দইটা আনতে ভুলে গেছি, দইটা আনা হয়নি যদিও, যাই হোক কোনো ব্যাপার না। দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। প্রথমে মধুটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর তোমাদের বাড়িতে কে কে পুজো করলে আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই যে আমি শিবের মাথায় এবারে দুধ গঙ্গা জল ঢালবো। তো যেরকম বলে ওম নমঃ শিবায় অনুসারে তো শিবের মন্ত্র আমি বলেই তো জলটা ঢালা হয়েছিল। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শেষ সোমবার যেহেতু ঠাকুরকে ভালো করে একটু পুজো করে নিলাম। আবার পরের বছরে আবার শ্রাবণ মাস কবে আসবে তবে। তো যাই হোক, প্রতিদিনই মানে করি, আবার সোমবার সোমবার তো একটু ভালো করেই করা হয়। আর শ্রাবণ মাসে তো একটু মানে ঠাকুরকে একটু বেশি পুজো যত্ন করতে হয় না, শিব ঠাকুরকে। তো যাই হোক, মালাটা আকন্দ ফুলের মালা নিয়েছিলাম, তো মালাটা পরিয়ে দিলাম। আর বেলপাতাও নিয়ে নিয়েছি, তো বেলপাতাগুলো এবার দিয়ে দেবো। আর আমি এখানে আজকে দিয়েছি বেলপাতা হচ্ছে তোমার 5টা বেলপাতা, হ্যাঁ 5টা বেলপাতা দিয়েছি। এই যে, তো আগে মহাদেবকে আগে ভালো করে স্নান করে ফুল টুল দিয়ে দিই, তারপর বাকি ঠাকুরকে পুজো করব। আমার ঘরের ঠাকুর আরও যে রয়েছে, তারা মা আছে, তারপর তোমার আছে ভোলে বাবার পিকচারও আছে, তোমাদের পরে আমি ব্যাক ক্যামেরায় সবটা দেখাবো। যদিও মঙ্গলা মা আছে, শিব দুর্গা আছে, তারপরে তোমার মায়াপুরের যে পিকচার হয় গৌরাঙ্গ রাধাকৃষ্ণর সাথে, তো আছে। তো পরে তোমাদেরকে সবটাই ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এই যে একটা ফুল দিলাম, তোমার ওই যে কি বলে অপরাজিতা ফুল দিলাম একটু। আর এই ফুলটা হচ্ছে তোমার কি যেন বলে, ভুলে যাচ্ছি জানো তো ওটাকে আমরা, যাই হোক মনে পড়ছে না এখন। কুচো ফুল আমরা যেগুলো পাই আমরা ফুলের দোকানে, দোপাটি ফুল আর কি, হ্যাঁ ওটা ধোকা ছিল বেশ, গোলাপ ফুলের মতন বেশ বড় ছিল দোপাটি ফুলটা আজকে। তো দিয়ে দিলাম। এবার ভোগ দেবো ঠাকুরকে। আমার তারামাও আছে, তারামাকেও দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো। তো একটু প্রসাদ আনিয়েছিলাম, সন্দেশ আনিয়েছিলাম, তো এই যে ঠাকুরকে খেতে দিয়ে দেবো। তারপরে ধূপবাতি যেমন জ্বালবো। তো ধূপটা পরে জ্বালবো, বাতিটা আগে জ্বেলে নিলাম, মোমবাতিটা। তো মোমবাতিটা আমি সব ঠাকুরকে দেখিয়ে দেবো আগে, দেখিয়ে তারপর বসিয়ে দেবো। আর তোমার হচ্ছে কি ঠাকুরতলায় মোমবাতিটা এখন আর জ্বাললাম না, ঠাকুরতলায় মানে আমাদের মনসাতলায়, ওটা আমি সন্ধ্যাবেলা জ্বালিয়ে দেব, কারণ বাইরের ঠাকুরকেও পুজো করতে বাকি আছে। আর এখানে মোমবাতিটা বসতেই চাইছে না, আসলে আমার ঠাকুরটা একটু অনেকটা উঁচুতে করে রাখা আছে না, আমি ঠিক দেখতেও পাচ্ছি না যে এটা মানে মোমবাতির যে এটা গলে পড়ছে কি, আমি তার উপরে যে বসাবো আমি দেখতেও পাইনি জানো তো বন্ধুরা। যাই হোক, বসাতে পেরেছি অনেক কষ্টে। তো ধূপগুলো এবার জ্বালিয়ে নেব। হ্যাঁ, আজকে অনেকেই তোমার তারকেশ্বরে জল ঢালতে গেছে, অনেকেই বাবার মাথায় লাস্ট সোমবার যেহেতু।
ইচ্ছা ছিল জানো তো বন্ধুরা, তারকেশ্বরে এবছরে যাওয়ার। তো ওই যে বলে না, কপালে থাকলে সবই সম্ভব। তো যাই হোক, বাবার কাছে এবছর যেতে পারলাম না। জানি না বাবা আমাকে কবে টানাবে, বাবার থানে নিয়ে যাবে। তো যাই হোক, বাবা যখন টানাবে অবশ্যই যাব বাবার টানা। আমি একবার গিয়েছিলাম যদিও। তো যাই হোক, এবছরে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, যেতে তো পারলাম না, সেইভাবে কাউকে পাইনি, যেতে পারিনি। তো এই যে ধূপ দিয়ে দিলাম। তো আমি বাকি ঠাকুরকেও আমি এই যে ফুল দিয়ে দিয়েছিলাম জানো তো বন্ধুরা এখানে। তো আমি এবারে তোমাকে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই যে আমার মহাদেবকে আজকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এই যে, আর এখানেও আমার এই যে ক্যালেন্ডারেও আছে এখানে মহাদেব, আমার মহাদেবে ভর্তি। তো বলেছিলাম না ওই যে মায়াপুরের ঠাকুর। আর এই যে আমার এখানে তারা মা, এখানে মঙ্গলা মা আছে, এখানে হচ্ছে ভগবত গীতা আছে, এই যে গীতা। আর এখানেও মহাদেব, পার্বতী, মানে গণেশ ঠাকুর আর হচ্ছে কার্তিক ঠাকুরকে নিয়ে বসে আছে একই জায়গায়। এই যে আমার তারা মাকেও ভোগ দিয়েছি, আর এই যে আমার মহাদেবকেও ভোগ দিয়ে দিয়েছি। চলো, ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে দিও।